मेरा रक्षाबंधन। কিছু তো নিশ্চয়ই চলছে শিবা আর ওই ডাইনি মেনকার মধ্যে। শিবা আমার কাছে লুকোচ্ছে, কিন্তু আমি খোঁজ করেই ছাড়ব। তোমার জামা কাপড় সব তো বের করে নিয়েছ, আমার রাতের পোশাক সেটা কোথায়? তাড়াতাড়ি বের করে দাও। কাজের লোক নই আমি, যা চাই নিজে নিয়ে নাও। এতে চাকরের কথা আসছে কেন? তুমি আমার স্ত্রী, আর স্ত্রীর দায়িত্ব তো থাকে স্বামীর খেয়াল রাখা। শোনো, মেনকার ব্যাপারে তুমি যা ভাবছো একদমই ঠিক নয়। তোমার মাথায় যা ঘুরছে না, সেটা মাথা থেকে একদম বের করে দাও। এরকম কিচ্ছু নেই কনক, ভরসা করতে পারো। তোমার মনের ভেতর যদি কিছু চলছে, সেটা তুমি আমায় খুলে বলতে পারো। কে জানে, হয়তো আমার মনের ভেতরেও তেমনই কিছু চলছে। শিবা, আমার সাথে জোর জবরদস্তি করা বন্ধ করো শিবা। আর কি জানো তুমি, হ্যাঁ, একজন মেয়েকে ভালো স্ত্রী বানানো জোর করে, তার উপরে অধিকার ফলানো জোর করে। ব্যাস, এইভাবে জোর করেই তুমি স্বামীর দরজা পাবে। কারণ আমি নিজে থেকে তো কখনোই সেই দরজা দেব না, সেটার যোগ্যই নাও তুমি। জোর করবে তাই তো? নাও করো, যা জোর করার করো, করো। এতদিন আমার সাথে থাকার পরেও তুমি আমাকে এইটুকুও চিনলে না? আফসোস আমার। আমি একটা পাথরকে গলানোর চেষ্টা করে চলেছি, আর তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছো। কিন্তু আমি বারবার তোমার মনে আমার ভালোবাসা খোঁজার চেষ্টা করে চলেছি। অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু না তুমি আমার ভালোবাসা বুঝেছ, আর না আমার মনের কথা কখনো বুঝেছ। ছাড়ো, অনেক হয়েছে। আজকে এখন যা হলো, এটা শেষবার ছিল যখন আমি তোমার কাছে আমার ভালোবাসা খুঁজতে এসেছি। আর আজকের পরে এই ঘটনা দ্বিতীয়বার আর কখনো হবে না। আর এটা আমি কথা দিচ্ছি আপনাকে, শিবা কথা দিচ্ছে। শিবা ওই শিবা, শিবা খেয়ে নাও। খাবারটা গরম আছে, খেয়ে নাও।
ইগনোর করছো আমাকে? আমিও মরে যাচ্ছি না তোমার সাথে কথা বলার জন্য। আর হ্যাঁ, এই ভুল চিন্তা ভাবনা নিয়ে থেকো না যে আমি তোমার জন্য এখানে আছি। বলেছিলাম না, আমি এখানে এই জন্যই আছি কারণ রশনির আমাকে প্রয়োজন। আমার বোনের খেয়াল রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এই ঋণ আমি কখনো ভুলবো না। হ্যাঁ তো ঠিক আছে না, আমি কেন এত কষ্ট পাচ্ছি? কে হয় ও আমার? করছে তো করুক ইগনোর। শ্যাম্পু মেনকার আর জুতো রোশনির, খেলা আমার। রোশনি পড়ে যাবে, দোষ গিয়ে পড়বে মেনকার ওপর, কাজ হয়ে যাবে আমার। রশনি, রশনি, তুই কি বাথরুমে? হ্যাঁ বৌদি। গরম গরম খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসে খেয়ে নে। টাওয়েলটা দাও না বৌদি। টাওয়েল কোথায় রেখেছিস? বৌদি ওই বড় আলমারিটাতে আছে। বড়? ছেড়ে দিন বৌদি, হয়ে গেছে। রশনি, খুব জোর বেঁচে গেছি। কি হলো? হ্যাঁ, কিছু বস। না দাদা, ওই জুতোতে স্লিপ কেটে গেছিল হয়তো। জুতো পিছলে গেছিল। এখানে শ্যাম্পু দেওয়া দেখছি তো। হ্যাঁ শ্যাম্পু কিভাবে এলো? এই কাজ চাঁদনি মা ছাড়া আর কেউ করতে পারে না। রশনি, তুই এটা পড়িস না, আমি একটু আসছি। নোংরা কাজ করতে করতে এত নিচে নেমে গেছো? কি করেছি আমি? ছাড় আমাকে। তুই তোর মায়ের গায়ে হাত তুলছিস। এই সংস্কার দিয়ে বড় করেছি তোকে। ছাড়, ছাড় আমাকে। এসব কি হচ্ছে এখানে? চুপচাপ স্বীকার করে নাও যে রশনির জুতোতে যে শ্যাম্পু লেগেছিল সেটা তুমি লাগিয়েছিলে। এই নাটক বন্ধ করো। আমি জানি তুমি ওটা কেন করেছিলে।
যাতে রশনি ওই জুতো পরতে গিয়ে পা পিছলে পড়ে যায় আর ওর সন্তানের ক্ষতি হয়, হ্যাঁ কি না? ভগবান, কিভাবে আমাকে সন্দেহ করছে? আমি খুব ভালো করে জানি যে রোশনির যদি এখন কিছু হয় তাহলে সব দোষ এসে আমার ঘাড়ে পড়বে। আমি এত বোকা নাকি যে এসব করতে যাব? হ্যাঁ, এই বাড়িতে আরো একজন আছে যে চায় না এ বাড়িতে রোশনি থাকুক। আমি জেনে গেছি যে তুই সমর আর মেনকার মধ্যে যে সম্পর্কটা ছিল সে ব্যাপারে জানিস, আর মেনকা এ বাড়িতে এসেছে সমরকে পাওয়ার জন্য। তাহলে সেই হিসেবে রাস্তার কাঁটা কে? তোর বোন আর তার বাচ্চা। তাহলে এরকম হতেও তো পারে যে তুই ওই শ্যাম্পুর কথা বলছিলি, এমন তো হতেও পারে যে মেনকাই রোশনির জুতোতে ওই শ্যাম্পুটা ঢেলেছে। তাহলে চল গিয়ে একবার দেখে আসি যে মেনকা যে শ্যাম্পুটা ব্যবহার করে আর রোশনির জুতোয় যে শ্যাম্পুটা পাওয়া গেছে সেটা একই কিনা। চলো, আমি গিয়ে দেখছি। আপনারা এখানে আমার রুমে? এসব তুমি কি করছো আমার রুমে? আর আমার জিনিসপত্র নিয়ে কি করছো তুমি? কেউ কি বলবে এখানে কি হচ্ছে এসব? তুমি এই কিছু না জানার নাটক বন্ধ করো এবার। এটা তোমার শ্যাম্পু তো, যেটা তুমি রশনির জুতোর নিচে লাগিয়েছিলে যাতে ও পা পিছলে পড়ে যায় আর ওর সন্তান হারিয়ে ফেলে। এত নোংরা কাজ করেছো আজকে তুমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব কেন করব? মিথ্যে কথা বলা বন্ধ করো তুমি। আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমার বোনের যদি কোনো ক্ষতি হয় না তাহলে এই শিবা ঠিক ভুল কিচ্ছু দেখবে না। আর হ্যাঁ, ব্যাস, অনেক শুনেছি তোমার কথা। এখন সময় এসেছে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়ার। চলো, বেরো এখান থেকে। দেখো দেখো শিবা, আমার হাত ছাড়ো। আমি বলছি চলো এখান থেকে। শিবা, নয়তো আমি চিৎকার করব। চলো, আমি বলছি আমি চলো। ছাড়ো। সাবধান করছি, যদি আজকের পর আমার গায়ে হাত তোলো আর এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে চিৎকার করে রশনিকে জানিয়ে দেব যে ওর স্বামী সমর আর আমার মাঝে কি সম্পর্ক আছে। ডাকবো ওকে? হ্যাঁ, ডাকবো ওকে এক্ষুনি আমি? দেখো, আমি ভালোভাবে বলছি তো, আমি এসব কিচ্ছু করিনি। আর যদি আমার এসব করার থাকতো নিজের শ্যাম্পু কেন ইউজ করতাম? হ্যাঁ, যাতে আমি ধরা পড়ে যাই। গিরগিটির রং আর মানুষের চরিত্র বদলাতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, আমরা কি করে জানবো যে তোর মাথায় এখন ঠিক কি চলছে? হতেই পারে যে রোশনির প্রতি প্রতিশোধ নিতে চাইছিস। সত্যিটা কি সেটা তো আমি খুঁজে বের করবই, কিন্তু তুমি আজকের পরে যদি আর কোনোদিন রশনিকে সত্যি বলার হুমকি দাও তাহলে রশনির দাদা শিবরাজ তোমার জীবনটাকে শেষ করে দেবে। আর এমনিতেও তোমার হাতে আর বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি আমি যদি না তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি তাহলে আমি শিবা নই। আমি জানি এই কাজটা আপনার। তুমি বুঝতেও পারছো না যে তুমি কোন চক্রব্যূহে ঢুকেছো। আগে শিবা দাঁড়িয়ে আছে আর পেছনে আমি দাঁড়িয়ে আছি। আমরা দুজনেই তোমাকে ছাড়বো না। আর যদি তুমি এখনো জেদ ধরে এখানেই থাকো তাহলে গমের সাথে ভসির মতো পিষে দেব তোমাকে।
শিবা, কিছু জানতে পারলে? কি হলো দাদা, কিছু জানতে পারলে? এসব নিয়ে তুই চিন্তা করা বন্ধ কর। কি হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে সেগুলো আমি দেখে নেব। আজকে আর একটা কথা তোকে বলে রাখি, যেই হোক না কেন এবার তোর কাছে পৌঁছানোর আগে তাকে আমার সাথে লড়াই করতে হবে। চল, পেট ভরে টিফিন করে নিবি, চল আমি আসছি। বৌদি, তোমাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? সেরকম কিছু নয়। রশনি, তোর মনে হয় না যে শিবা হয়তো নাম নেয়নি, কিন্তু ও জানে যে এই কাজটা চাঁদনি মায়েরই? আমি জানি বৌদি, দাদা চায় না যে আমার কোনো কষ্ট হোক বা আমি রাগ করি, কিন্তু এই কাজটা তো চাঁদনি মায়েরই। প্রথমেই তো আমার বিবাহিত জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, আর এখন আমার সন্তানের দিকে হাত বাড়িয়েছে, কিন্তু আমি এটা হতে দেব না। শিবা, কিছু জানতে পারলে? কনক, কনক, তুমি শিবরাজকে কোথাও দেখেছো? কেন, কি দরকার শিবাকে? একটা দরকারি কাজ আছে, বলো না কোথায় আছে। আমি জানি না। ওকে। বাজে মেয়ে, বলো না আমাকে শিবা, বলো না কি চলছে তোমার আর এই মেয়েটার মধ্যে। আমি নিজেই জেনে নেব। ওর রুমটা চেক করব, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাবো। আর শিবা, যদি আমি একবার কিছু পেয়ে যাই না, তারপরে তো তোমাকে উত্তর দিতেই হবে আমার প্রশ্নের। তুমি এইটুকু ভদ্রতা জানো না যে কারোর ঘরে বিনা পারমিশনে আসতে নেই, আর না তার জিনিসে হাত দিতে হয়? কোনো চুরি করছিলাম না আমি। আমি এটা দেখতে চাইছিলাম ফটোতে কি আছে, দেখে দিয়ে দেব। আমি তোমাকে সেটার পারমিশনও দিচ্ছি না। ডক্টর বাচ্চার জন্য যে ওষুধগুলো দিয়েছিল আমি সবকিছু নিয়ে এসেছি। প্রেসক্রিপশন এর ভিতরেই আছে, কখন কোন ওষুধটা খেতে হবে দেখে নিও।
ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা বেড়ে গেছে এখন, তাই তোমাকে আর যে আসছে তাকে খুব সাবধানে থাকা উচিত। আমি দেখতে চাই ওর মধ্যে কি আছে। আমাকে ফটো দেখাও। ছাড়ো ছাড়ো আমার হাত। আমি ফটোটা দেখতে চাই। কনক আমায় ছাড়ো আর যাও আমার রুম থেকে। আমি এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না আমি ফটোটা দেখব। দেখাও। ছাড়ো দেখাও ছাড়ো আমাকে। আমাকে। কনক জাস্ট ছাড়ো। লিভ মাই হ্যান্ড। দেখাও কনক আমাকে। জাস্ট লিভ কি মাই আছে হ্যান্ড। ফটোতে?